সাহেব তার বক্তব্যের মাধ্যমে এবং লিখনির মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন দেশ স্বাধীন হওয়ার পিছনে অন্যান্য অমুসলিম ভাইদের অবদান আছে, আমরা অস্বীকার করি না। কিন্তু অমুসলিম ভাইরা দেশকে স্বাধীন করার জন্য রক্ত যদি তিন দিয়ে থাকেন, তো মুসলমানরা এবং মুসলমান সমাজের আলেম ওলামারা রক্ত দিয়েছেন তিন নয়, টন টন। সেই জন্য আমরা দেশকে ভালোবাসি, আমাদের কুরবানি আছে। যারা আমাদের উপরে আঙ্গুল তুলছেন যে তোমরা বহিরাগত, বিদেশ থেকে এসছো, বিদেশ চলে যাও, তোমাদের জন্য একটা দেশ আমরা করে দিয়েছি পাকিস্তান, তোমরা পাকিস্তানে যাও। যারা পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তানে গেছে। আমাদের বড়রা, আমাদের লিডাররা, আমাদের নেতারা তারা পাকিস্তান যাওয়াকে সমর্থন করেন, পাকিস্তান তারা চাননি। জন্মসূত্রে আমরা ভারতীয়, জন্মসূত্রে আমরা হিন্দুস্তানি, এবং আমাদের সকলের আদি পিতা হযরতে আদম, তাকে প্রথম ভারতের মাটিতে পাঠানো হয়েছিল। আমরা বাপের সম্মতিতে বসবাস করছি। আমাদের জন্মস্থান হিন্দুস্তান এবং আমাদের কবরস্থান হবে হিন্দুস্তান। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভাগ হতে দেব না। সাম্প্রতিক দাঙ্গা যাতে না লাগে তার জন্য সর্বতভাবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। বন্ধুগণ, বীরভূম জেলা জমিয়তের এই সভায় আপনারা যারা এখানে এসেছেন, আজকের এই সভা থেকে এই মেসেজ আমরা দিতে চাই যে জমিয়তের একটি সংবিধান আছে। প্রতি 2 বছর অন্তর নতুন টার্ম তৈরি হয় এবং নির্বাচনের মাধ্যম দিয়ে সেখানে যেমন সর্বভারতীয় সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ নির্বাচন হয়, এভাবে প্রত্যেকটা রাজ্যে রাজ্য স্তরে সেখানেও রাজ্যের সভাপতি কে হবেন, সহসভাপতি কে হবেন, রাজ্য সম্পাদক কে হবে, ট্রেজারার কে হবে, তারও নির্বাচন হয়। বর্তমানে কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে সার্কুলার জারি হয়ে গেছে যে নতুন টার্মের জন্য আবার প্রাথমিক সদস্য সংগ্রহ করতে হবে। সেই মেসেজ আমাদের কাছে এসে গেছে এবং অতি শীঘ্র আপনাদের কাছে জমিয়তের সেই কুপন, সেই রসিদ এসে যাবে। আমরা চাই আমাদের রাজ্য থেকে গত টার্মে প্রায় 16 লক্ষ প্রাথমিক সদস্য আমরা করতে পেরেছিলাম। আজকের এই মজলিস থেকে আমি আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি যে জমিয়ত উলামার সংগঠনকে আরো মজবুত করে। মুর্শিদাবাদ জেলা জমিয়তের আমাদের প্রাথমিক সদস্যের সংখ্যা 7 লক্ষের অধিক। সেখানেও কয়েকদিন আগে সেখানে প্রোগ্রাম হয়েছে এবং তারা বলেছেন যে আগামী টার্মের জন্য আমরা কমপক্ষে 10 লক্ষ সদস্য সংগ্রহ করব। গতকালকে বর্ধমান জেলা জমিয়তের কর্মী সভা ছিল, সেখানেও বর্ধমান জেলার সাথীরা, কর্মীরা তারাও বলেছেন যে আমরাও ব্যাপকভাবে এর জন্য মেহনত করব। আপনাদের কাছেও আমি সেই মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে রাজ্যের সভাপতি, জমিয়ত উলামা হিন্দের রাজ্য সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি দবির হোসেন সাহেব, তিনি আপনাদের জেলার মানুষ। সুতরাং আপনাদের দায়িত্ব একটু বেশি। যার সভাপতিত্বে পুরো রাজ্য জমিয়ত চলছে, সুতরাং পূর্বের থেকেও বেশি আগামী টার্মের জন্য আমরা প্রাথমিক সদস্য সংগ্রহণ করবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, একটু ছেড়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আর আমরা দোয়া করি হযরত মাওলানা মুফতি দবির হোসেন সাহেব, আল্লাহ পাক সুস্থতার সাথে তার হায়াতকে যেন দারাজ করে দেন। আজকের এই মজলিসে এসে আমার খুব ভালো লাগছে যে মাশাআল্লাহ অনেক কর্মী ভাইরা এখানে এসেছেন, অনেক ওলামারা এসেছেন, মাদারিসের মাকাতিবের জিম্মেদাররা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, জমিয়তের প্রবীণ কর্মীরা এখানে এসেছেন। অত্যন্ত আমি আনন্দিত এবং খুবই আমার দিল বাক হয়ে গেছে। আল্লাহ পাক আজকে আমাদের সকলের আশাকে, আজকের এই মজলিসকে, আজকের এই মাহফিলকে কবুল করে নেন বলে আল্লাহুম্মা আমিন। আজকে সেই সময় নেই যে আপনাদের সামনে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব, কারণ আমাদের সকলের প্রতীক্ষিত অতিথি
আজকের এই প্রোগ্রামের মূল আকর্ষণ এবং শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হযরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী দাওয়াত বরকাতুহু, যিনি গত 23 দিন ধরে লাগাতার সফর করে আসছেন। 23 দিন বাড়ি থেকে বের হয়েছেন 23 দিন পূর্বে, এবং আসাম, ত্রিপুরা, মেঘালয় কোথায় কোথায় সফর করে গতকালকে বর্ধমান মেওয়ারিতে প্রোগ্রাম করেছেন। আজকে বীরভূম, আবার বীরভূম থেকে যাবেন উনি ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে যাবেন দিল্লি, দেওবন্দ। মানে 25 দিন পরে বাড়ি ফিরবেন। চিন্তা করে দেখুন ফিকিরটা কি, যে জমিয়তের যে খিদমত, জমিয়ত কি খিদমত করছে, এই সম্পর্কে বলার টাইম আর নেই, ইচ্ছা ছিল কিন্তু পরে বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন যে বিভিন্ন রাজ্যে যাকে তাকে বলছে তুমি তোমার সম্পর্ক জঙ্গি সংগঠনের সাথে। মুসলমানদের সংখ্যাটা বেশি, আবার অমুসলিম ভাইরাও আছে। সন্দেহের বশে যাকে তাকে গ্রেফতার করা হচ্ছে আর জেলে পড়ে দেওয়া হচ্ছে। এটিএস আসছে আর তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, বলছে তোমার ফোন থেকে তুমি বিদেশে ফোন করেছো, তোমার সাথে আরো কিছু এরকম মানুষের যোগাযোগ আছে, তোমার চেহারাটা দেখতে অনেক টেরোরিস্টের মতো। ব্যাস সন্দেহ হচ্ছে আর জেলে পুরে দেওয়া হচ্ছে। একমাত্র সংগঠন জমিয়তুল উলামা হিন্দ হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহু, তার নেতৃত্বে সারা ভারতবর্ষে হাজার হাজার এরকম মানুষ যাদেরকে সন্দেহ করে জেলে পুরে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জমিয়তুল উলামা লক্ষ নয় কোটি কোটি টাকা তাদের পিছনে আইনি লড়াই লড়ে কয়েক হাজার এরকম কয়েদিকে, এরকম মানুষকে জমিয়ত ছাড়িয়ে নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। একজন উকিল, যে উকিল সুপ্রিম কোর্টে একবার দাঁড়াবে 25 লক্ষ টাকা ফিস, 25 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা ফিস। জমিয়তুল উলামা হিন্দ তাদের সাথে, তাদের মাধ্যমে, সে সমস্ত বড় বড় উকিলদের মাধ্যমে এরকম হাজার হাজার নিরপরাধ মানুষ, তাদেরকে রাহাইয়ের ব্যবস্থা, তাদের পরিত্রাণের ব্যবস্থা, জেল থেকে ছাড়াবার ব্যবস্থা জমিয়তুল উলামা হিন্দ করে চলেছে। প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ, আয়লা, ইয়াস, বানবন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগের সময় জমিয়তুল উলামা হিন্দ ঝাঁপিয়ে পড়ে। আজ থেকে কয়েক বছর আগে 24 পরগনায় আয়লা এসেছিল, কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে গেল। এই জমিয়তুল উলামা হিন্দ হযরতের সভাপতিত্বে 24 পরগনাতে 6টা জায়গাতে ক্যাম্প করে 2200 মানুষের খাবার ব্যবস্থা, 2200 মানুষের দুবেলা খাবারের ব্যবস্থা টানা 2 মাস করেছে। বলুন সুবহানাল্লাহ। গুজরাটের কচ্ছ ভুজ বলে একটা জায়গা, যেখানে জালজালা ভূমিকম্প এসেছিল এবং সেখানে শত শত বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। 10 তলা, 12 তলা, 14 তলা, 15 তলা বাড়ি, একটা বাড়ি, একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাথে পড়ে গেছে। বাচ্চারা যেমন সিগারেটের ঠোঙা নিয়ে বাড়ি বানায়, আর সেগুলো হেলে পড়লে, হেলে গেলে যেমন লাগে, ঠিক সেরকম পরিস্থিতি হয়েছিল। জমিয়তুল উলামা হিন্দের খাদিমরা, উদ্যমরা, তারা সেই কাজ পরিদর্শন করেন এবং সেখানে বাসস্থানের ব্যবস্থা করা হয়। যখন পুনর্বাসস্থানের এই ঘর ইত্যাদি যখন বিলি করার সময় আসে, তখন এই রাজ্য থেকে আমাকে সাথে নেওয়া হয়েছিল, আমি সাথে গিয়েছিলাম দেখতে, পরিস্থিতি দেখতে, এবং যাদেরকে ওই বাড়ির চাবি তুলে দেওয়া হবে সেই সুবাদে আমি ওখানে গিয়ে দেখি যে ও কি ভয়ঙ্কর ভূমিকম্প। ওখানকার মানুষরা বলছেন যে আমরা কিয়ামত কেমন হবে সেটা কিছুটা আমরা ওখানে দেখতে পেলাম ভূমিকম্পের সময়। একদিকে বড় বড় বিশাল বিশাল বিল্ডিং, এক বিল্ডিং আর এক বিল্ডিং এর উপরে পড়ে যাচ্ছে, আবার অপরদিকে একটা বিকট শব্দ মাটির তলা থেকে বেরিয়ে আসছে,
আর আগুনের ফোয়ারা, আগুন, মাটি ফেটে যাচ্ছে, ভয়ঙ্কর আওয়াজ আর আগুনের ফুলকি। সেরকম জায়গাতেও জমিয়ত উলামা হিন্দ খেদমত করেছে। সারা ভারতবর্ষে যখনই কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় হয়, জমিয়ত উলামা হিন্দের কর্মীরা বসে থাকেন না। আমাদের কেন্দ্রীয় জমিয়তের সর্বভারতীয় সভাপতি তিনি বলেন, ওখানে আগে ছুটে যাও। সেই জন্য আপনাদেরকে কথা বলতে চাই যে জমিয়তের রশ্মিকে, জমিয়তের হাতকে আরো মজবুত করতে হবে। আর বিশেষ করে বীরভূম জেলার জমিয়তের দায়িত্ব একটু বেশি, যেহেতু পুরো রাজ্যের দায়িত্ব হযরতের উপরে রয়েছে। সেই জন্য আমরা আপনাদেরকে কথাই বলতে চাই যে আসুন জমিয়ত উলামা হিন্দের শক্তিকে আরো মজবুত করি আর হযরতের হাতকে আরো মজবুত করি। আল্লাহ পাক আমাদের সকলকে পড়াশোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।